নমস্কার, কেমন আছেন সবাই? আমার পেজের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 11 তারিখ বৃহস্পতিবার। এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠেই চলে আসলাম ছাদে জনকে খুঁজতে। কত সুন্দর লাগছে বলুন। এসেছিলাম জনকে খুঁজতে ছাদে, কিন্তু ও এখানে নেই। ওই যে দূরে একটা মন্দির দেখতে পাচ্ছেন গোলাপি কালারের, ওটি হলো দুর্গা মন্দির, আমাদের সবার পাড়ার। ওখানেই প্রতি বছর দুর্গা উৎসব হয়, আমরা সকলে ওখানে খুব আনন্দ করি। চলুন একটিবার নিচে যাই। মাসিটি বাইরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, জনকে না বাঁধলে উনি ভেতরেও আসতে পারছেন না। এই যে দেখুন, এসে দেখি উনি আগে থেকেই এসে বসে আছে। মা বলল এখানে এসে নাকি দাঁড়িয়েছিল। আসলে মাসিটি খুব ভয় পায় তো ওকে, তো আগে থেকে এসে এখানে দাঁড়িয়েছিল মাসিটির বিশ্বাস অর্জন করার জন্য। কিন্তু মাসি ওকে একদমই বিশ্বাস করে না, ভীষণই ভয় পায়। গান চালিয়ে দেয়, ও এখানে বসে বসে মন দিয়ে সেটা শোনে আর কি যেন কি ভাবে। মা বলে ঠাকুরের গান শুনলে নাকি ও পরজন্মে মানুষ জন্ম নেবে, এটা নাকি মায়ের বিশ্বাস। তাই প্রতিদিন ওকে এখানে বসিয়ে ঠাকুরের গান শোনায় এবং নিজেও শোনে। আমি এখন চলে আসলাম একটু ঘরে এসে ঘরের জানলাটা খুলি, এখানে বসে আমি বই পড়ি। তো এখন আমি একটু বই পড়বো, কারণ মাসিটি যতক্ষণ পর্যন্ত কাজ করবে আমি বই পড়বো। আমার 8টা থেকে একটা ক্লাস থাকে, তার পড়াটা আমি এখন রেডি করে নেব। এখন প্রায় বাজে 6:30 মতো বাজে, 6:30টাও এখনও বাজেনি। তবে আমি 7:30 অবধি এখানে বসে বই পড়বো। বই টই পড়ে তারপরে আমি 7:30টার সময় যাব নিচে রুটি করতে। রুটি করে প্রায় ওই 8টার দিকে আমি চলে আসবো। 8টা 15-র দিকে এসে তখন আমি ক্লাসে জয়েন করব। প্রতিদিন সকালে উঠেই আমার মুখটা এরকম প্যাঁচার মতন হয়ে যায়। প্রতিদিন কার বই পড়তে ভালো লাগে বলুন তো? সেই কোন ছোটোবেলায় বই আমার পিছু ধরেছিল, আজ অবধি ছাড়ছে না। যতদিন না আমার কোনো হিললে হচ্ছে, ততদিন আমিও পড়াশোনার পিছু ছাড়ছি না। এই নিয়েই চলছে আমার জীবন। এখন পড়তে পড়তে ভাবছিলাম যে কি পড়ি। তো যে পড়াটা আমার ছিল সেটাই আমি এখন করে নিচ্ছি। আমার সঙ্গে মাঝে মাঝে যে বাচ্চা মেয়েটিকে দেখতে পান, ও হলো আমার ছোট একটি ননদ। আমাদের পাশের বাড়িতেই থাকে। মাঝে মাঝে আমার কাছে আসে, প্রায় বলতে গেলে ডেইলি আসে আমার কাছে। তো এসে একটু নাচ গান করে। তোর 2 দাদা মিলে ওকে খুব বকাবকি করেছে যে তুই আর রিলস ভিডিও বানাবি না, তুই নাচের ভিডিও বানাবি না। তাই ওর মনে ভারী দুঃখ হয়েছে। তাই এসে আমাকে বলে যে বৌদি তাহলে আমি কি করব বলো। তো আমি বললাম কি আর করবি, চল তুই একটু গানই গাস, তা আমি তোর ভিডিও করে নেটে ছেড়ে দেবো। তো বললো আচ্ছা ঠিক আছে। তাই কালকে একটা ভিডিও করে আমি নেটে ছেড়েছিলাম। চলুন তাহলে মাসিটি থাকতে থাকতে আমি আমার ঝটপট করে আমার পড়াটা সেরে নিই। মাসিটি চলে গেলেই তো আমাকে আবার রুটি করতে যেতে হবে। রুটি করে এসে আমি আবার পড়াশোনা করব। তো এখন আমি পড়াশোনা করি, আমার সঙ্গে থাকুন। এই যে আমি চলে এসেছি আটা মাখতে। তো আটা আমার প্রায় অর্ধেক মাখা হয়ে গেছে। আসলে কোনো দিন তো আমি ভিডিও অন করে আটা মাখিনি, তাই আমি প্রায় ভুলেই গেছিলাম যে আমার ভিডিওটা অন করতে হবে। হঠাৎ করেই মনে পড়লো যে ভিডিওটা তো অন করা হলো না, তাই এখন আমি ভিডিওটা অন করে নিয়েছি। তো আটা প্রায় মাখাই হয়ে গেছে। এর মধ্যেই চলে আসলো আমাদের বাসি নিয়ে ওই যে ময়লা নিতে আসে না, সেই ছেলেটি বড় ভালো ছেলে। ওর অনেক দায়িত্ব জানেন। ও নিজেকে এতটাই দায়িত্ববান মনে করে যে ওকে সরকার থেকে একটা কাজ দিয়েছে, সেটি ওকে ভালোভাবে করতে হবে। তো ও প্রতিদিন আসে। আগে যখন আমি সকালে উঠতে হতো না, তখন যদি আমি ঘুমিয়েও থাকতাম, ও এসে বেল বাজিয়ে দরজা ধাক্কিয়ে হলেও ঘরের ময়লা বের করে নিয়েই ও যাবে। মানে কোনো দিন এরকম হয়নি যে ও ময়লা না নিয়ে চলে গেছে। ছেলেটি বড় ভালো ছেলে, এক্ষুনি আসবে বোধহয়। বলতে বলতে ছেলেটি চলেও আসলো। একটা বাঁশির আওয়াজ আমি পেয়ে গেছি, যাই ময়লাটা বাইরে দিয়ে আসি। ছেলেটি হলো এই যে, আজকেও আমায় ভিডিও করতে দেখে হয়তো একটু লজ্জাই পেয়ে গেছে, তাই নীরবে ময়লাগুলো নিয়ে আস্তে করে চলে গেল। অন্যদিন হলেও ওকে একটু বাঁশি বাজাতো, কারণ জন ওর বাঁশির আওয়াজ শুনে প্রচণ্ড ঘেউ ঘেউ করে, আর ও সেটা শুনে মজা পায়। ও যে কেন এমন করে ও জানি না, কিন্তু ছেলেটি বড় ভালো ছেলে। এই যে আমার গোল্লা পাকানো হয়ে গেছে। যে বড় গোল্লাটা দেখতে পাচ্ছেন, ওটি হলো বেশি। ওটিকে আমি প্যাকেটে মুড়ে ফ্রিজে রেখে দিয়েছি। ওদিকে মা ঘুগনি বানানোর জন্য প্রস্তুত করছে। আজকে আমাদের হয়ে গেছে একটু দেরি, আমারও নামতে একটু দেরি হয়ে গেছে নিচে। এসে দেখি মা একটু ঘুমিয়ে পড়েছিল। মাকে বলছি তাড়াতাড়ি ওঠো, ঘুগনি বানাতে হবে না। তখন মাও উঠে তাড়াতাড়ি ঝটপট ঘুগনির জন্য প্রস্তুত করছে সব কিছু। আর আমি এদিকে রুটিও করছি তাড়াতাড়ি। তো মায়ের আজকে একটু দেরি হয়ে গেছিলো, আমারও একটু নিচে নামতে দেরি হয়ে গেছিলো। যে জায়গাটায় দাঁড়িয়ে আমি রুটি বানাই তার উল্টো দিকেই একটা দাদুর বাড়ি আছে। ওই দাদু আমার সাথে জানলা দিয়ে প্রায়ই কথা বলে। এদিকে আবার অনেক কিছু দেয়ও, ওখান থেকে খাবার দাবার দেয়, আমি হাত বাড়িয়ে বাড়িয়ে নিই। এখন দেখি ওই জানলাটা খোলা। এবার ওখান থেকে ও দাদুরা হয়তো বাড়িতে নেই। এবার সেই সুযোগে একটা বিড়াল এসে ওখান থেকে ঢুকে আরাম করে শুয়ে আছে ঘরে। কি অবস্থা বলুন তো, চারিদিকে ঘুরে টুরে এসে কি সুন্দর বালিশ টালিশে উঠে শুয়ে থাকে। বলতে
আমি যখন রুটি করি আমার সবকটি রুটিই ফোলে, কারণ আমি আটাটাকে খুব নরম করে মাখি। এতে কি হয়, আমার বেলতে অনেক সুবিধা হয়, খুব তাড়াতাড়ি আমি বেলে ফেলতে পারি, আর আমার রুটিগুলো অনেক খুব সুন্দর নরম নরম হয়। এই যে দেখুন কত সুন্দর ফুলেছে, তাই না? এরকম করেই সবকটা রুটি আমি ফোলাই। একবার বসিয়ে দিলে তো ঝটপট হয়েই যায়, কিন্তু তড়িঘড়ি করে সব কিছু জোগাড় করতেই একটু টাইম লেগে যায়। আমার রুটি করা প্রায় শেষ। আমি এই পাশটা একটু পরিষ্কার করে নিয়ে এখন যাব আমি উপরে। মার এদিকে ঘুগনিটা কমপ্লিট হয়নি, ভাই ওদিকে তাড়াও দিচ্ছে, মা খুব টেনশনে আছে। তাই মাকে বললাম বড় কড়াইটা বড় গ্যাসে বসিয়ে দাও তুমি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাই মা সেই জন্য তাড়াতাড়ি করে কড়াইটা হচ্ছে বড় গ্যাসে মানে বড় গ্যাসে বসিয়ে দিচ্ছে, যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। মা ঘুগনিটা বেশ ভালোই করে জানেন। আমি যখন ঘুগনি করি এতটাও স্বাদ হয় না, কিন্তু মা যদি ঘুগনি করে তাহলে অনেক স্বাদ হয়, আমরা খুব তৃপ্তি করে খাই। মায়েদের হাতের স্বাদই আলাদা হয় বলুন। ওদিকে আমি আবার কোথায় গেলাম কে জানে। আমি যাব এখন উপরে, ওই তো আমি এখনই এখানে একটু পরিষ্কার করে তারপরে আমি যাব উপরে। উপরে গিয়ে আমাকে আবার ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, তাড়াতাড়ি করে যাই। এই যে দেখুন কত সুন্দর কালার এসছে বলুন তো, দেখেই মনটা ভরে যায়, মনে হয় এখনই খেয়ে ফেলি। খুব সুন্দর খেতেও হয়েছে, কিন্তু খুব সুন্দর। আমরা সবাই মিলে খুব ভালোভাবেই খেয়েছি। এখন আমি চলে আসলাম একটু উপরে এসে এখন আমি ক্লাসে জয়েন করব। তো আমার মাথাটা বড় ঝিমঝিম ঝিমঝিম করে যখন রুটি করে আসি, কারণ গরমে আমার মাথাটা প্রচণ্ড ঝিমঝিম করে, গরম এত লাগে, আর পড়েছেও খুব গরম জানেন তো। তো আমি চুলগুলোকে আমার একটু বেঁধে নিচ্ছি, কারণ এখনই ক্লাসে জয়েন করব। আর গরমে তো অবস্থা সবারই খারাপ, শুধু আমার না। ওদিকে মাও হাঁসফাঁস করছিল। তো মায়ের এখন হয়ে গেছে ঘুগনি টুগনি করা, ভাই এক্ষুনি বেরোবে, তাই মাকে রেডি টেডি করে দিচ্ছে। এদিকে আমি এসে একটু জল টল খেয়ে নিলাম। জল টল খেয়ে আমি এখন বসে যাব ক্লাসে। ক্লাস হওয়ার পর আমি একটু বসে আছি, আর ইনি এসে হাজির। তো এনাকেও একটু ব্লগে নিয়ে নিলাম, দেখি কটা বাজে, আপনাদেরও দেখাই। এই দেখুন এখন বাজে 10টা 15। তো যাই নিচে গিয়ে খাওয়া দাওয়া করি। মা আর আমার ঘুগনিটা আমি নিয়ে নিয়েছি। পাপা গেছে চান করে গেছে একটু ঠাকুর ঘরে, তাই আমি আর মা খেয়ে নেব। কিন্তু এরকম হয় না জানেন, অন্যদিন কিন্তু আমরা তিনজনে একসাথেই খাই। তো আজকে একটু ব্যতিক্রম হয়েই গেল। এদিকে জন, ও কিন্তু খেতেই চায় না জানেন তো, ওর কি যেন একটা হয়েছে। শরীর খারাপের পর থেকে ও নিজে খায় না, ওকে এরকম ঠুসে খাওয়াতে হয়। তো মামের বড় ইচ্ছা ব্লগে আসবে, কি করবে, তাই আমি বললাম যে তুই ওকে তাহলে বিস্কুট খাওয়া। তাই ও ওকে বসে বসে বিস্কুট খাওয়াবে, তাই ঠিক করছে। কিন্তু ও তো প্রথমে খেতে চায় না, ওকে মুখে ঢুকিয়ে কিছুক্ষণ ধরে রাখতে হয়, ওর মুখে স্বাদ লাগে, তারপরে ও খেতে শুরু করে। তো চলুন, ও এদিকে খাক, আমরা এদিকে কাজ। এদিকে একজন মাছের কাকু চলে এসছে, উনি মাছ দিচ্ছে, আর মা ওনার কাছ থেকে মাছটি কিনছে। তো এখান থেকে প্রায় সাইকেলে করে কেউ না কেউ যায়। তো ইনি আমাদেরকে প্রায়ই মাছ দিয়ে যায়, এনার কাছ থেকেই আমরা মাছটা কিনি। তো এনাকে বটি আর গামলা দিয়ে দিই, তো ইনি কেটে কুটে দিয়ে যায়। যে কোনো মাছই হোক না কেন ইনি কেটে কুটে দিয়ে যায়। মা বলেছিল মাছে ডিম হবে না, তো কাকুটি বলেছিল যে না না, একদম বিশ্বাস করে নিতে পারেন, মাছে কোনো ডিম নেই। কিন্তু কাটার পর তো কাকুও আশ্চর্য, মাছের মধ্যে পেট ভর্তি ডিম। আর কি আর করা যাবে, মাছটা যেহেতু কাটা হয়ে গেছিলো, তাই জন্য আর ফেরত দেওয়া হলো না, তা নিয়েই নিতে হলো। কেনা যখন হয়ে গেছে আর কি করা যাবে। তা কাকুটিকেও কিছু বলেনি, কারণ উনিও তো জানতো না যে মাছের পেটের মধ্যে ডিম থাকবে। এদিকে আমি সব রেডি করে নিয়েছি, ডিম দিয়ে আলু ভাজবো, আর মাছের পাতলা করে একটু ঝাল করব। এই যে আমার রান্না প্রায় শেষ। আমি রান্নাঘরে কেন ভিডিও করিনি সেটা আপনাদের পরেও জানাবো। ডাল করেছি, মাছের ঝাল করেছি, আর এদিকে ডিম আলু দিয়ে ভেজেছি। এটি হলো জনের ভাত। জনকে আমি আগে খেতে দিয়ে তারপরেই স্নান করতে আবার চলে যাব। আজ জানেন আমি দুবার স্নান করেছি, আগে সকালে একবার করেছি, কারণ গরমের জন্য আর থাকতে পারছিলাম না। এখন আমি আবার করব রান্না টান্না শেষে। তো জনের ভাতটা আমি মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে এখন আমি জনকে খেতে দিয়ে তারপরে আমি যাব। আজ আর আমার কোনো চিন্তা নেই, জন কারণ একা একা খেয়ে নেবে, কারণ ওর পছন্দের মাছ যেহেতু আজকে রান্না হয়েছে, তাই জন্য আজকে জন একাই খেয়ে নেবে। তা আমার আজকে ছুটি। এই যে এদিকে দেখুন আমি স্নান টান করে চলে এসেছি ঠাকুর প্রণাম করে। এটি হলো মার ভাত, এটি হলো পাপার ভাত, আর এটি হলো আমার ভাত। এই থালাটা কিন্তু আমাকে মা কিনে দিয়েছিল আমার বিয়ের পরে, তবে থেকে আমি এই থালাটাতেই খাই। খাওয়া দাওয়া সেরে এখন আমি ঘরে চলে এসেছি, এসে একটু বই পড়ে নিচ্ছি। বইটা কিন্তু আমি ইচ্ছে করে পড়ছি না, দুপুরবেলায় যাতে আমার ঘুমটা আসে সেই জন্য আমি বইটি পড়ছি। ঘুমটি হলো এমনই একটি জিনিস, এমনিতে আসবে না, কিন্তু যখনই আমি বই পড়তে বসে যাব তখনই ঘুম আমার চোখের মধ্যে ঢুলে পড়বে। তো চলুন আমি বই পড়তে পড়তে একটু ঘুমিয়ে নিই, আবার দেখা হচ্ছে বিকেলবেলা। জানি না আবার কখন উঠবো, অ্যালার্ম দিয়ে তো ঘুমাচ্ছি না, দেখি কখন উঠি। চলুন তাহলে।
এই যে বিকেলবেলা উঠে আমি একটু ছাদে চলে এসেছি, কারণ ঘুম থেকে উঠেই আমার আর একটু কেমন যেন লাগে, মনে হয় কি আমি এই জগতে নেই। তাই আমি ছাদে এসে একটু ফ্রেশ হই, কারণ পাখিদের আওয়াজ শুনলে একটু ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, অনেক ভালো লাগে। তো আমার পাশেই আছে ওই যে দাদুদের বাড়ি, দাঁড়ান দেখাই। ওই যে দাদুর কথা আপনাদের বলছিলাম, ওই দাদুদের ছাদ দেখুন, কত সুন্দর সুন্দর গাছ লাগানো। আমাদের ছাদেও লাগানো যায়, কিন্তু ওই যে জন আছে, ও একটা গাছও ঠিক রাখবে না, সব কটা গাছকে টেনে টেনে ঘুরবে। সকলেই যেমন তাদের দৈনন্দিন কাজ সেরে সারাদিন পর যেমন বাসায় ফেরে, তেমন পাখিরাও ফেরে, সারাদিন কত কত জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, আর বিকেল হলেই ঝাঁকে ঝাঁকে তাদের বাসায় ফিরে যায়। আমি বিকেলবেলা হলেই এগুলো দেখি, জানেন। এ দেখুন, এদিক ওদিক থেকে ছুটে ছুটে পাখিরা আসবে। এদিকে জন নেই, জন যদি থাকতো তাহলে ওই পাখিদের সাথে সাথে ছুটতো, ওরা যেদিক যেদিক থেকে উড়ে উড়ে যেত, জন ওদের পিছু পিছু সেদিক সেদিক উড়ে উড়ে যেত। জন এরকমই করে, জানেন, ওর বাড়ির ছাদের উপর থেকে কেউ যেতে পারবে না, এটাই ওর দাবি। হঠাৎ করে চোখে পড়ল ওই দূরে একটা বাড়ির ছাদের এক কোনায় একটি পাখি বসে আছে। তার সঙ্গীকে হয়তো এখনও সে পায়নি, তাই জন্য সে বসে আছে তার অপেক্ষায়। জানি না কখন তার সঙ্গী আসবে আর সে উড়ে যাবে। থাক, এই দেখতে গেলে তো আমার আর হবে না, যাই এবার আমি নিচে যাই, ওর সঙ্গীর অপেক্ষায় থাকুক, আমি এবার নিচে গিয়ে অন্য কাজ করি। এদিকে আমি হাতে নিয়ে নিয়েছি দুটো বাদাম, এটিকে আমি সকালবেলায় ভিজিয়েছিলাম, এই দুটো খেতে আমি ভুলেই গেছিলাম। এখন আমি এগুলোকে খেয়ে নিই, নয় মা দেখলে খুব রাগ করবে। এখন আমি বাদাম খাচ্ছি, সেই বাদামগুলো ছুলে ছুলে খাচ্ছি, আর অপেক্ষায় আছি ভাই কখন আসবে। ভাই আসলেই কোনো না কোনো খাবার নিয়ে আসে, জানেন, হয় চাউমিন নিয়ে আসে, না হলে এগরোল নিয়ে আসে, না হলে ফুচকা নিয়ে আসে, আর না হলে ম্যাগি নিয়ে আসে। সেটিকে আমি বানাই, তারপরে আমরা তিনজনে মিলে খাই, আমি, মা আর ভাই। টিভি দেখতে দেখতে খাই, জানেন, ভীষণ আনন্দ হয় তিনজনে মিলে যখন টিভি দেখি আর খাই। কোনো একটা সিনেমা চালাই, না হলে নেটফ্লিক্সে কিছু না কিছু একটা চালিয়ে তিনজনে মিলে দেখি আর খাই, ভীষণ মজা হয়, ভীষণ মজা। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।